হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানাই। ক্লাস 9 থেকে আমরা সূচক শুরু করেছিলাম, সেটাকে আজকে আমরা কন্টিনিউ করব। আর আজকে আমাদের লাস্ট পার্ট হবে পার্ট নাম্বার 6। আমরা ব্রড কোশ্চেন যতগুলো ছিল সবটাই কমপ্লিট করেছি। আজকে আমরা এমসিকিউ কোশ্চেন করব ক্লাস 9 থেকে 10 নাম্বার। দেখো কী বলেছে, বহু বিকল্পীয় প্রশ্ন, সেগুলো অ্যান্সার করব। অপশান আছে এইভাবে, এক্সামে থাকবে অপশন দেওয়া থাকবে এ বি সি ডি, চারটার মধ্যে তোমাদের সঠিক সিলেকশন দিতে হবে। ওকে, দেখো এটার কি দেওয়া আছে। এক নাম্বারটা 0.243 এর পাওয়ার দেওয়া আছে 0.2 ইন্টু, এটা গুণ অবস্থায় আছে 0.6, সেটার ভ্যালু কত সেটা আমাকে বের করতে বলেছে আমাদের। তাহলে আমরা সর্বপ্রথম কি করব, এই যে দশমিকটাকে সর্বপ্রথম আগে তুলে নেব। ওকে, এই দশমিকটা যদি তুলি আমরা, সুতরাং এই দশমিকটা তুলব। দশমিকের জন্য কি হবে, আমার 1 আসবে, 1 2 3টা শূন্য আমি নিচে নেব। দশমিক যেহেতু তুলে দিয়েছি, দশমিক আর শূন্য থাকছে না, তাহলে উপরে থাকছে 243। এখানেও দশমিক তুললো, পাওয়ারের উপরেও দশমিক তুললো। পাওয়ারের দশমিকের জন্য 1, দশমিকের পর একটা শূন্য সংখ্যা আছে বলে একটা শূন্য, দশমিক আর শূন্য তুলে দিয়েছে, তাহলে উপরে কত পড়ে আছে 2। এভাবে 10 বেস 10 আছে, এখানে দশমিক তুলব, তাহলে 6 থাকছে, দশমিকের জন্য 1 আর একটা সংখ্যার জন্য একটা শূন্য। ওকে, সমান সমান নেব। এবার আমরা কি করব, এই 243কে ভাঙবো, আর এখানে হাজারকে তো আমরা জানি এটা 10-এর পাওয়ার কত হবে, 1 2 3 3। ওকে, 1 নেব, একটা শূন্য নেব, শূন্যর পরে আমি 3টা শূন্য উপরে 3 লিখব। 243 সংখ্যাটাকে আমরা ভাঙবো, এখানে 243কে ভাঙবো, 3 দিয়ে ভাঙবো, তাহলে 3 আসছে 24, 3 অক্ষ 3, আবার 3 দিয়ে ভাঙো, 3 দুগুণে 6, 2 বেঁচে আছে মানে কত 21, 3 এখন নামাতে পড়লে 3 7 21, 3 দিয়ে 3 লং 27, 3 দিয়ে 3 3 9, তাহলে 1 2 3 4 5, তাহলে 3-এর উপরে কত বসাতে পারি, 3-এর উপরে আমরা 5 বসাতে পারি। ওকে, ব্র্যাকেট, এটা যদি কাটাকাটি করি, 2 অক্ষ 2, 5 দুগুণে 10, তাহলে 1 কত 5 ইন্টু 10, 10 আমরা 10ই রাখি। ওকে, এটাকে 2 দিয়ে কাটাকাটি করি, 3 দুগুণে 6, 5 দুগুণে 10, 2 দিয়ে যেহেতু কাটাকাটি করছে, 2 অক্ষ 2, 3 দুগুণে 6, 5 দুগুণে 10, 3 কত থাকছে আমার 5। আচ্ছা, এবার কি করব আমরা, এই পাওয়ারটা একে দিয়ে দেবো, এই পাওয়ারটা একে দিয়ে দেবো, সমান সমান, তাহলে 3 তো আছে, পাওয়ার 5, এর সাথে এই পাওয়ারটা গুণ হবে 1/5, এখানে আছে 10⁻3, তার সাথে কত গুণ হচ্ছে 1/5। কী করলাম আমি, এই পাওয়ারটা একেও দিয়ে দিলাম, এই পাওয়ারটা একে দিয়ে দিলাম। ওকে, ইন্টু এখানে 10⁻, যেমনটা আছে তেমনভাবে লিখি 3/5। আবার সমান 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 নিই, এই 5-এর সাথে এই 5 কেটে দিই, তাহলে উপরে আমার কত থাকছে, জাস্ট 3 থাকছে। ওকে, 3 থাকছে, 3 পাওয়ার 1 থাকছে, বা 1 থাকলে সেটা 3 লিখতে পারি। আর এখানে তো কাটাকাটি যাচ্ছে না, তাহলে 10⁻³ কত থাকছে 3/5, কেন কি 3-এর সাথে 1 গুণ করলে 3 অক্ষ 3, 3/5 ইন্টু 10⁻³ দেখো এই দুটোর বেস একই আছে, তাহলে যেহেতু আমি সূচক শিখছি, তাহলে আমি 3 লিখব, এর পাওয়ারটাকে তুলে দেব। তাহলে 10 প্রথমে আমার আছে 3/5, এর পাওয়ারটা বিয়োগ হয়ে যাবে -3/5। আমরা ফর্মুলা জানি, যদি বেস একই থাকে ভগ্নাংশ আকারে, তাহলে পাওয়ার কি হয়ে যায়, মাইনাস হয়ে যায়। তাহলে এই পাওয়ারটা এখানে এসে মাইনাস হয়ে গেল। এবার দেখো এটা আর এটা কেটে যাচ্ছে, তাহলে 3 ইন্টু 10-এর পাওয়ার কত দাঁড়াচ্ছে 0, 10-এর পাওয়ার 0 মানে সেটা কি 1, তার মানে 3 অক্ষে 3, এটাই আমাদের অ্যান্সার। মনে রাখবে e⁻0 মানে 1, সেখানে এর জায়গায় যে কোনো সংখ্যাই থাক না কেন, তার পাওয়ার 0 সবসময় কী হবে, 1 হবে। তাহলে অপশান হচ্ছে 3, এখানে 3 কোথায় আছে দেখো, বি অপশান, তাহলে বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট। এর পরেরটা দেখো 10-এর 2 নাম্বার, বেস 2
পাওয়ার 1/2 ইন্টু বেস 2 পাওয়ার হচ্ছে -1/2 ইন্টু বেস 16 পাওয়ার হচ্ছে 1/2। সেটার ভ্যালু কত? একদম ইজি অঙ্ক। তাই প্রথম দুটো বেস একই দেখতে পাচ্ছি, তাহলে আমরা কি করব, প্রথম দুটো যেহেতু বেস একই তাহলে আমি পাওয়ারটা যোগ করব 1/2 প্লাস, এটা যেহেতু মাইনাস আছে তাহলে এখানে ডাইরেক্ট মাইনাস লিখে দিতে পারতাম, তো আমি ব্র্যাকেট নিয়ে -1/2 লিখছি। ওকে, যেহেতু মাইনাস আছে তার জন্য ব্র্যাকেট নিলাম। 16কে যদি আমরা ভাঙি 2 এর পাওয়ার কত হয় 4, এর পাওয়ার আছে 1/2। 16কে যখন ভাঙবে 2 দিয়ে, 8 দুগুণে 16, 2 দিয়ে 4 দুগুণে 8, আবার 2 দিয়ে 2 দুগুণে 4, 1 2 3 4, 2 এর পাওয়ার 4 পাচ্ছি, সমান সমান 2, 2 এর পাওয়ার হচ্ছে 1/2 প্লাসে মাইনাসে মাইনাস 1/2 ইন্টু 2 এর পাওয়ার, এই 4 এর সাথে 1/2 গুণ অবস্থায় থাকবে যেহেতু এরা গুণ অবস্থায় আছে, তাহলে 2 দিয়ে কাটি, 2 দুগুণে 4। তাহলে দেখো এই হাফ কেটে যাচ্ছে, তাহলে 2 এর পাওয়ার কত দাঁড়াচ্ছে 0 ইন্টু 2 এর পাওয়ার কত 2, 2 এর পাওয়ার 0 মানে হচ্ছে 1 আর 2 এর পাওয়ার 2 মানে হচ্ছে 4, তার মানে এর রেজাল্ট কত 4। ওকে, দেখো অপশানে 4 আছে কিনা, সিতে আছে, তাহলে সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট। এর পরেরটা দেখো 3 নাম্বার কি বলেছে, 4 এর পাওয়ার এক্স ইন্টু 8 এর পাওয়ার হচ্ছে 3 হলে এক্স এর মান নির্ণয় করি। তাহলে আমরা কি করব, প্রথমে বেসটাকে টার্গেট করব, 4কে ভাঙবো। তো 4কে যদি ভাঙি 2 এর পাওয়ার 2 লিখতে পারি 4 এর জায়গায়, বাইরে হচ্ছে আমার এক্স, 8কে ভাঙলে আমরা 2 এর পাওয়ার কিউব জানি, বাইরে হচ্ছে 3। ওকে, 4কে যখন ভাঙবো 2 দুগুণে 4 পাচ্ছি, আর 8কে ভাঙলে 4 দুগুণে 8, আবার 2 দুগুণে 4, তাহলে 2 এর পাওয়ার কত 3 লিখতে পারি। এই দুটো পাওয়ার কি হবে, গুণ হবে, তার মানে 2x লিখতে পারি। এই দুটো পাওয়ার গুণ হবে, তাহলে 2 এর পাওয়ার কত 3 3কে 9, বেস বেস চলে গেল, তাহলে 2x ইকুয়াল টু কত দাঁড়ালো 9। ওকে, বেস বেস কেটে গেল, পাওয়ার দুটো সমান হলো, তাহলে x ইকুয়াল টু কত 9/2। ওকে, চলো অপশান 9/2 আমার কোথায় আছে, বিতে, বিতে আছে আমাদের অপশান 9/2, তাহলে বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট। এর পরের অঙ্কটা দেখো 4 নাম্বার, বলছে 20 পাওয়ার -x ইকুয়াল টু 1/7 হলে 20 পাওয়ার 2x এর মান কত। ওকে, এটাকে যদি আমরা করি তাহলে আমরা দেখো 20 পাওয়ার -x আছে, এটাকে আমরা কি লিখব, আর আমার চেয়েছে 20 পাওয়ার 2x, আর এখানে 20 পাওয়ার x আছে, তার মানে এখানে কত প্রয়োজন 2 দরকার, এখানে আমার 2 দরকার, তাহলে আমরা কি করব, আচ্ছা ওকে, 20 পাওয়ার -x কে আমরা কি লিখতে পারি 1/20 পাওয়ার x করতে পারি, সেটা করতে পারি। চলো, তাহলে সুতরাং ইনভার্স থাকলে আমরা সর্বপ্রথম কি করতে পারি, ইনভার্স থাকলে আমরা এটাকে বাই আকারে লিখবো 1/20 পাওয়ার x করতে পারি, এখানে 1/7। ওকে, ফর্মুলা আমি শিখিয়েছিলাম যে x এর পাওয়ার যদি কখনো মাইনাস থাকে তার মানে এক্সটা কোথায় আসবে, নিচে 1/x হবে, তাহলে সেম -x আছে, তাহলে 20 পাওয়ার -x হবে, আর 1টা উপরে থাকবে। এবার যদি আমরা বজ্রগুণন করি তাহলে আমি আগে এই দিকটা লিখবো, কেন আমার 20টা এদিকে আছে, তাহলে 20 পাওয়ার x সমান সমান একের সাথে গুণ করলাম 7কে 7, এটা লেখা যায়। এবার যেহেতু দেখতে পাচ্ছি এখানে 2 একটা আছে, তাহলে আমি কি করব, উভয় পাশে পাওয়ার 2 দেব। ওকে, তাহলে এখানে লিখব উভয় পাশে পাওয়ার 2 করে পাই। ওকে, তাহলে ইমপ্লাইজ দ্যাট এটা হচ্ছে 20, এই দুটো যদি গুণ করি পাওয়ার গুণ হয়, তাহলে কি হচ্ছে 2x, তাহলে চলে আসলো 20 পাওয়ার কত 2x। ওকে, 20টিকে আমি ব্র্যাকেটে নিতে পারি যেহেতু পাওয়ার দুটো গুণ করছি, 20 পাওয়ার 2x, তাহলে এটাকে সলভ করলে 7 সাথে কত 49, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। চলো দেখি 49 আছে কিনা অপশানে, আছে। ওকে, চলো নেক্সট। এর পরের অঙ্কটা দেখো, এটাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক। ওকে, এই ধরনের অঙ্ক আসার চান্স বেশি। 4 × 5 এর পাওয়ার x ইকুয়াল টু 500 হলে x
টু দি পাওয়ার এক্স এর মান কত। দেখো এক্স টু দি পাওয়ার এক্স এর মান কী করে করবে, খুব ইন্টারেস্টিং অঙ্ক। আমরা সর্বপ্রথম এই 5 যে পাওয়ারটা আছে এক্স সেটাকে রাখবো, আর এটা যেহেতু সংখ্যা আমরা কি করব, এই 500-এর নিচে নিয়ে চলে আসবো। ওকে, এবার যদি এটা কাটাকাটি করি, 4 দিয়ে কাটো, 1 যাবে প্রথমে, 4 × 4 হবে। ওকে, 4 × 4 পাচ্ছি, তাহলে কত বেঁচে আছে 10, তাহলে 4 2 × 8, আবার 2 বেঁচে আছে, মানে 4 5 20, তাহলে কত হচ্ছে 125। তাহলে ইমপ্লাইজ দ্যাট 5x = 125। এই 125কে যদি আমরা ভেঙে দিই 5 দিয়ে, 5 2 × 10 পাবো, 2 বেঁচে আছে মানে 25, সংখ্যাটা 5 5 25, আবার 5 দিয়ে 5 5 25, 5-এর পাওয়ার আমরা কত লিখতে পারি, ইমপ্লাইজ দ্যাট দি 5x এর পাওয়ার 5 এর পাওয়ার 3, বেস কেটে গেল, তাহলে x = কত পাবো 3। ওকে, আর আমাকে কি বের করতে বলছে, x এর পাওয়ার x, তাহলে সুতরাং x এর পাওয়ার x, তাহলে দেখো এই x এর জায়গাও 3 বসাবো, এই x এর জায়গাও 3 বসাবো, তাহলে 3 এর পাওয়ার 3 মানে কি 3টা 3 গুণ করলে কত হয়, 3 এর পাওয়ার 3 মানে 3টা 3 গুণ, তাহলে 3টা 3 গুণ করলে কি হয় 27 হয়। ওকে, তাহলে দেখো 27 আছে কিনা, ডিতে আছে, অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট। এবার দেখো 11 নাম্বার কি বলেছে, 27 এর পাওয়ার x = 81 এর পাওয়ার y হলে x to y এর কত লিখি। তাহলে আমরা কি করব, সর্বপ্রথম বেসটাকে ভাঙব। ওকে, এই যে 27 আছে এটাকে ভাঙবো আর 81কে ভাঙবো, এটা 8 পয়েন্ট না, এটা 81। তাহলে 27কে যদি ভেঙে নিই 3 দিয়ে ভাঙবো, 3 লং 27, আবার 3 দিয়ে, 3 3 9, আর 81কে যদি আমরা ভাঙি এটাকেও 3 দিয়ে ভাঙবো, 3 2 × 6, 3 লং 27, 3 2 × 6, ওকে, 3 7 21, 3 দিয়ে, 3 লং 27, 3 3 9, 3 এর পাওয়ার 4 আর একটা 3 এর পাওয়ার 3, তাহলে এটাকে ভাঙলে 3 এর পাওয়ার 3, বাইরে হচ্ছে x, আর 81কে ভাঙলে 3 এর পাওয়ার হচ্ছে 4, বাইরে হচ্ছে y। আমরা কি করব, এই দুটো পাওয়ার একসাথে রাখবো, গুণ অবস্থা থাকে আমরা জানি, এখানে 3, তাহলে কত হচ্ছে 4y, বেস কেটে গেল, তাহলে আমরা কি লিখতে পারি 3x = 4y, ইমপ্লাইজ দ্যাট, তাহলে x এর নিচে যদি আমি y নিয়ে আসি, কেন কি আমাকে x to y বের করতে বলেছে, x এর নিচে y চলে এসেছে, তাহলে 4 এর নিচে কে চলে যাবে 3, তার মানে আমরা এটা লিখতে পারি x to y, তার মানে 4 কত 3। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। চলো নেক্সট, এর পরেরটা দেখো কি বলেছে, 5 এর পাওয়ার 5 প্লাস 0.1, টোটালটা পাওয়ার দেওয়া আছে 2, মাইনাস এই সংখ্যাটাই আছে, দেখো 5 এর পাওয়ার 5, এখানে প্লাস, এখানে মাইনাস, 0.01 0.01 এর পাওয়ার 2, তার মানে এটাকে আমি a নেব, এটাকে আমরা কি নেব b, = 5 এর পাওয়ার x হলে x এর মান নির্ণয় করব। তাই এটা যদি আমাদের কাছে a হয়, এটা b হয়, তাহলে a² - b² ফর্মুলা আমরা যদি ভেঙে দিই বেস্ট হবে। ওকে, তাহলে এখানে যে ফর্মুলাটা ইউজ করব সেটা হচ্ছে a² - b², এটা যদি থাকে তাহলে আমরা কি লিখতে পারি a + b একটা, আর একটা হবে a - b। চলো এই ফর্মে যদি আমরা ভেঙে দিই তাহলে সুতরাং, তাহলে এটা টোটালটা আমার a, প্রথমে a লিখব, 5 এর পাওয়ার 5 প্লাস 0.01, a প্লাস কি লিখব b, যেটি স্কোয়ার - b² টোটালটা আমার b, এটা টোটালটাকে a ধরি, এটা টোটালটাকে b ধরি, তাহলে আমার কি হবে a প্লাস b, প্লাসের ক্ষেত্রে ব্র্যাকেট নিচ্ছি না, ওকে, 0.01, তাহলে a লিখলাম প্লাস, আর এই বিটা বসালাম। ওকে, এটা হলো। আরেকটা হচ্ছে a - b, তখন আমি সেকেন্ড ব্র্যাকেট ইউজ করিনি, তাহলে a হচ্ছে আমার 5 এর পাওয়ার 5 প্লাস 0.01, ওকে, এটা হচ্ছে মাইনাস কি হবে, দেখো এখানে প্লাস হয়েছে বলে ব্র্যাকেট নিয়ে, মাইনাসের ক্ষেত্রে আমি ব্র্যাকেট নেব,
5 মাইনাস 0.01, পরতে যখন ব্র্যাকেট সরিয়ে দেবো তখন এটাকে সাইনটাকে আমরা ঠিক করে নেব, সমান সমান। ওকে, এখানে 5-এর পাওয়ার এক্স আছে, সেটা আমি দেখিনি, লক্ষ্য করিনি, তাহলে এখানে আমাকে ইমপ্লাইজ দিতে হবে। ওকে, এবার দেখো এর সাথে এর কেটে যাচ্ছে, তাহলে এখানে থাকছে কি 5-এর পাওয়ার 5 প্লাস 5-এর পাওয়ার 5, এটা একটা ব্র্যাকেটের মধ্যে রেখে দিই। আর এখানে দেখো আমি যে ব্র্যাকেটটা তুলে দিই, 5-এর পাওয়ার 5 প্লাস 0.01 মাইনাস 5-এর পাওয়ার 5 মাইনাস মাইনাসে কী হয়ে যাবে প্লাস 0.01। ওকে, ইকুয়াল টু 5-এর পাওয়ার দাঁড়াচ্ছে এক্স। এখানে কি কাটছে দেখো, 5-এর পাওয়ার কেটে যাচ্ছে। এখানে দুটো একই সংখ্যা, তো আমরা 2 নিতে পারি, 2 5.5 লিখতে পারি। অ্যাকচুয়ালি এটা গুণ অবস্থায় আছে। ওকে, এটা দশমিক না, চলো গুণ করে দিচ্ছি। কেন কি এটা যে টোটাল এক্স হয়, এটা এক্স হয়, তাহলে আমরা কি জানি এক্স আর এক্স যোগ করলে কি হয় 2x, দুটো একই সংখ্যা থাকলে প্লাস হয়ে 2 হয়। তাই এর সামনে কিছু নেই মানে 1, এর সামনে কিছু নেই মানে 1, তাহলে যোগ করলে কি হবে 1 + 1, তার মানে 2 টু দি পাওয়ার 5। এটাকে আবার আমি এটা লিখতে পারি ইন্টু 0.1 দুবার যোগ করলে কত হবে দেখো 0.1 0.01 আর 0.01, তাহলে 1 1 যোগ করলে 2, তাহলে 0.02 ইকুয়াল টু 5-এর পাওয়ার কত দাঁড়াচ্ছে এক্স। ওকে, এবার আমরা কি করব, এখান থেকে এই দশমিকটা যদি তুলে নিই আমরা, তাহলে এটা যেমনটা আছে তেমনটা লিখি 2 ইন্টু 5-এর পাওয়ার 5 ইন্টু দশমিকের জন্য 1, দুটো সংখ্যা আছে বলে দুটো শূন্য, দশমিকের পরও শূন্য লিখবো না সামনেও শূন্য লিখবো, আমি শুধু কাকে লিখবো 2কে, 5-এর পাওয়ার এক্স। ওকে, এরপরে কি করতে পারি দেখো, এই 2 দিয়ে আমি 100কে কাটতে পারি, বা এই 2 দিয়ে 100কে কাটতে পারি, যেটাই কাটো না কেন। ওকে, তাহলে এই 2 এর সাথে 100কে যদি কাটি কত দাঁড়াচ্ছে 5 2 10 শূন্য, এই 2 দিয়ে কাটি 50-এর অর্ধেক কত 25, তাহলে আমার কি দাঁড়াচ্ছে দেখো 5-এর পাওয়ার 5 ইন্টু উপরে কেটে গেছে মানে 1 আছে, আর এখানে 25 ইকুয়াল টু 5-এর পাওয়ার এক্স। ওকে, খুব ইজিলি অঙ্কটা আমরা করব যাতে আমাকে 5কে 5 বার গুণ করতে না হয়। দেখো 25কে আমরা কি লিখতে পারি 5-এর পাওয়ার 2 লিখতে পারি, তাই তো, 5 5 কত 25। আচ্ছা, এরপরে কি করব দেখো, ইমপ্লাইজ এই বেস সেম আছে, তাহলে এটা থেকে এটা পাওয়ার কি হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে, 5 থেকে কত বিয়োগ করব 2, বেস একই যেহেতু, 5-এর পাওয়ার কত এক্স। 5 থেকে 2 বিয়োগ করো কত দাঁড়াবে 3, 5-এর পাওয়ার এক্স, 5 5 যদি মনে মনে কেটে দিই তাহলে 3 ইকুয়াল টু এক্স, বা এক্স ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে 3, এটাই আমাদের অ্যান্সার। ওকে, এক্সের পাওয়ার হচ্ছে এক্স ইকুয়াল টু 3। দেখে নাও অঙ্কটা। এই জায়গাটা মনে রাখবে, এই টোটালটাকে আমি এ ধরেছি আর এই টোটালটাকে বি, তার জন্য এ প্লাস বি, এটার সাথে এটা প্লাস, আবার এর সাথে এর কি আছে মাইনাস, যখন মাইনাস নেব একটা ব্র্যাকেট লাগাবো। ওকে, এর পরেরটা দেখো কি বলেছে 3 নাম্বার, 3 × 27 পাওয়ার এক্স ইকুয়াল টু 9 এর পাওয়ার এক্স প্লাস 4 হলে এক্স এর মান নির্ণয় করি। তাহলে আমরা প্রথমে অঙ্কটা যদি করি, বেসটাকে টার্গেট করব, আমরা 27কে সর্বপ্রথম ভাঙবো, তাহলে এখানে আমার আছে 3, 27কে ভাঙলে 3-এর পাওয়ার কত আসবে 3, তার পাওয়ার আছে এক্স, আর 9কে আমরা ভাঙবো 3-এর পাওয়ার 2 করব। ওকে, এক্স প্লাস কত আছে 4। দেখো 27কে ভাঙবে 3 দিয়ে, 3 লং 27, 3 দিয়ে 3 3-কে 9, আর যখন আমরা 9কে ভাঙবো 9কে তো ইজিলি ভাঙা যায়, 3 3-কে 9, তাহলে 3-এর পাওয়ার কত করা যায় এটা 2। এবার দেখো আমরা এখানটা কি করতে পারি, যেহেতু এটা আছে তাহলে আমরা ওকে ইমপ্লাইজ দ্যাট 3 ইন্টু এই 3টা কার সাথে গুণ হবে এক্সের সাথে, তো 3 ইন্টু 3x ইকুয়াল টু 3, 2 এর সাথে এক্স গুণ হলে 2x
আর 2 এর সাথে 4 গুণ হবে, যেহেতু 2টা বাইরে আছে ভিতরে ভরবো, তাহলে 2 এর সাথে x হবে, 2 এর সাথে 4 হবে, তাহলে 4 দুগুণে কত, 8 পাবো। ওকে, এখানে আমরা কি করব, যেহেতু দুটো বেস আছে এখানে সেম, তাহলে একটা বেস নেব, এখানে কিছু নেবে পাওয়ার 1 ধরে নাও, 1 প্লাস কি লেখা যায় এটাকে 3x। ওকে, বেসটা একই যেহেতু, তাহলে পাওয়ারটা হয়ে যাবে যোগ, এটা যেমনটা আছে তেমনটাই থাক। বেস বেস যদি কেটে দিই তাহলে আমরা কি থাকছে 1 প্লাস 3x ইকুয়াল টু 2x প্লাস 8 এরকম পাবো। ইমপ্লাইজ দ্যাট 3x মাইনাস কত হবে 2x, এটা এদিকে নিয়ে আসলাম সমান সমান এখানে 8 প্লাস 1 এ পাশে আছে, এই পাশে আসলে -1। 3x থেকে 2x বাদ দিলে আমার x হবে, 8 থেকে বিয়োগ করলে কত হবে 7, x এর পাওয়ার হচ্ছে 7। ওকে, তাই নির্ণয় সমাধান x ইকুয়াল টু 7 এভাবে লিখতে পারবো। চলো নেক্সট। এই পয়েন্টটা দেখো 4 নম্বর কি বলেছে, এটা যে বর্গমূল আছে এর ঠিক মুখে আছে 3, ব্র্যাকেট হচ্ছে 1/64, তার পাওয়ার হচ্ছে 1/2, এর মান কত হিসাব করে লিখি। ওকে, এটাকে যদি আমরা সলভ করি দেখো কি হবে। আমরা প্রথমে সূত্রায় নিয়ে অঙ্কটি একবার তুলে নিই। এখানে দেখো বর্গমূল সাইনটা আছে, এর ঠিক মুখে আছে 3, আর ব্র্যাকেটের ভিতরে আছে 1/64, এর পাওয়ার আছে 1/2। তো এটাকে সলভ করি আমরা। প্রথমে এই 64কে যদি আমরা ভেঙে নিই, ওকে 64কে যদি ভাঙি, এই বর্গমূলটা আমার আছে থাক 3, ঠিক একদম বর্গমূলের মুখে আছে। 64কে যে আমরা ভাঙি এখানটায়, কত দিয়ে ভাঙবো সেটা আমরা 2 দিয়ে ভাঙতে পারি। ওকে, তাহলে আমরা 2 এর পাওয়ার করি, 2 দিয়ে যদি করি তাহলে 3 দুগুণে 6, 2 দুগুণে 4, আবার 2 দিয়ে 16 দুগুণে 32, 2 দিয়ে 8 দুগুণে 16, আবার 2 দিয়ে 4 দুগুণে 8, আবার 2 দিয়ে 2 দুগুণে 4, 1 2 3 4 5 6, 2 এর পাওয়ার হচ্ছে 6। আমরা এটাকে লিখব ব্র্যাকেট 1/2 তার উপরে কত আছে 1/2। ওকে, ইকুয়াল বর্গমূল সাইনটা নিয়ে এখানে 3 আছে, 3 থাক, এর সাথে এর পাওয়ার কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। ওকে, এটা জানি আমরা গুণ হয়ে যায়, তাহলে আমরা কি করব, 1 এর পাওয়ার 1/2, 1 এর পাওয়ার 1/2 করলে 1/2 হবে। ওকে, দেখো 1 এর পাওয়ার যদি 1/2 করি, 1 এর পাওয়ার 1/2 করো, এর রেজাল্ট কি হবে 1, 1কে তুমি যতই পাওয়ার না করো সেটা রেজাল্ট 1। তাহলে 2 এর পাওয়ার 6 ছিল, এই পাওয়ারটা এসে গুণ অবস্থায় হয়ে যাবে, এরকমটা হয়ে যাবে। দেখো 1/2টা তো দুজনেরই আছে, 1 এর সাথে দিলাম সেটা 1 হয়ে গেল, কিন্তু এর সাথে দেব তারপরে গুণ করব, এটাকে কাটাকাটি করব, তাহলে কত দাঁড়াবে 2 দিয়ে কাটলে 3 দুগুণে 6। তাহলে আমি চলো এখানটায় চলে আসি, সমান সমান তোমরা এক লাইনে করতে থাকবে 3, তাহলে এটার কত পাওয়ার দাঁড়ালো 2 এর পাওয়ার 3, উপরে 1, 2 এর পাওয়ার কত দাঁড়ালো 3, সবটা কেটে 2 করে 3 দুগুণে 6। আর এটা মানে আমরা কি জানি, এর আগে আমরা দেখেছিলাম এরকম, যদি এখানে a থাকে এখানে আমার 3 থাকে, তাহলে আমরা কি লিখতে পারি a, এই বর্গমূল সাইনটা তুলব, এই 3টা নিচে বসাবো, কিন্তু উপরে তাহলে কি থাকবে 1/3। তাহলে সেম এখানে আমরা লিখব সমান সমান, এটা যেমনটা আছে 1 এর পাওয়ার 2 এর পাওয়ার 3 আছে থাক, ব্র্যাকেট নেব, এই 3টা নিচে চলে আসবে, তাহলে উপরে কত থাকবে 1। ওকে, এটা আসার পর এবার আমরা কি করব, সমান সমান নেব, 1 এর পাওয়ার মানে 1 এর পাওয়ার 1/3 করি, এর রেজাল্ট কি পাবো 1ই পাবো। তাহলে উপরে আমি কিছু করছি না, উপরে 1ই হচ্ছে, এই 1/3টাকে এঁকে দেবো, তাহলে 2 এর পাওয়ার 3 আছে, এটাকে গুণ করতে হবে 1/3 দিয়ে, তাই তো, মানে 1/3টা এর মধ্যেও আছে, যখন ব্র্যাকেট তুলে দিচ্ছি এখানে 3 3 কেটে যাচ্ছে, তাহলে কত আছে উপরে 1, এখানে 2 এর পাওয়ার 1 মানে 2, তার মানে কত সেটা 1/2। ওকে, তাহলে এটা থেকে এটা আসবে, এটা থেকে এটা আসবে, তাহলে প্রথমে 64কে ভাঙবে, নতুবা তোমরা এটাকে আগে 1/3 করে নিতে পারো, অসুবিধা নেই। তাহলে আমি প্রথম ব্র্যাকেটের কাজ আগে করেছি, 2 এর পাওয়ার 6 লিখেছি, এবার 1/2টাকে 6 এর সাথে গুণ আছে, তাহলে 3 দুগুণে 6, তাহলে 1/2 এর পাওয়ার হচ্ছে 3, এটা মানে কি আমরা জানি 1/3। এবার
1/3টা একের পাওয়ার হিসেবে আছে, সেটা রেজাল্ট 1ই হবে। 1/3টা আমি 3কে গুণ করে দেবো, তাহলে এখানে কেটে যাচ্ছে, তাহলে 1/2 থাকছে। ওকে, চলো নেক্সট লাস্ট অঙ্ক আজকের। দেখো 11/5 কি বলেছে, 3 পাওয়ার 3 তার পাওয়ার 3 এবং 3 পাওয়ার 3 ব্র্যাকেটের বাইরে হচ্ছে 3, এর মধ্যে কোনটা পড়ে? এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এই অঙ্কটা আসার চান্স বেশি। দেখো এটা কি করে সলভ করব আমরা, প্রথমে আমরা এই প্রবলেমটা নিই। সুতরাং 3 পাওয়ার 3 তার পাওয়ার হচ্ছে 3, এটা মানে কি দাঁড়ায়, আগে এটাকে সলভ করে নিই। এইখানে বেস হচ্ছে 3, ওকে, কিন্তু এই ক্ষেত্রে এই দুটোর ক্ষেত্রে বেস কি 3, পাওয়ার কত 3, তাহলে 3 পাওয়ার 3, এই 3 পাওয়ার 3 মানে কত, এটাকে যদি আমরা আলাদা করে করি যে 3 পাওয়ার 3 এর মানে কি কটা 3, 3টা 3, 3টা 3 গুণ করলে 3 3 কে 9, 9 এর সাথে 3 গুণ করবো, 3 লং কত হবে 27, তাহলে আমরা কি লিখতে পারি 3 পাওয়ার 27 করতে পারি। ওকে, 3 পাওয়ার আমরা 27 লিখতে পারি। আচ্ছা, এটা গেল। এবার আমরা এটা যদি করি, যদি যে 3 পাওয়ার 3 তার বাইরে হচ্ছে 3, এটা মানে কি বোঝে, 3 পাওয়ার দুটো গুণ হয়, এটা আমার ফর্মুলাই আছে যে যখন একটা ব্র্যাকেটের ভিতরে একটা ব্র্যাকেটের বাইরে, সেইটাকে আমরা কি লিখতে পারি, গুণ অবস্থায় পাশাপাশি লিখতে পারি। তাহলে এখানে গেল 3, এখানে আসলো 3 গুণ অবস্থায়, তাহলে এটার মানে কি 3 3 কে 9, এদের মধ্যে কে বড়, 3 পাওয়ার 27 না 3 পাওয়ার 9, তাহলে অবভিয়াসলি আমার এখানে কি হবে, 3 পাওয়ার 27টা হচ্ছে সবচেয়ে বড়, আর সেটাই চেয়েছে বৃহত্তর। তাহলে 3 পাওয়ার 27 বড় মানে 3 পাওয়ার 3 তার পাওয়ার 3, তাহলে আমি বুঝতে পারছি এদের দুজনের মধ্যে এর রেজাল্টটা সবচাইতে বড়। 3 পাওয়ার 27, এই 3 পাওয়ার 9, তাহলে এটাকে 3কে 27 বার গুণ করি, এটাই বড়। তাহলে আমরা লিখব সুতরাং 3 পাওয়ার 3 তার পাওয়ার 3 এটি বৃহত্তর। ওকে, এটাই আজকে আমাদের লাস্ট অঙ্ক, আমাদের অ্যাকচুয়ালি সূচকটা পুরো কমপ্লিট। ওকে, পুরো কমপ্লিট হয়ে গেল। আমরা নেক্সট অন্য একটা চ্যাপ্টার নিয়ে আসবো তোমাদের সামনে।